বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে শাকের ভর্তা করব। সেটা হচ্ছে লাউ শাকের ভর্তা করব। সেই জন্য এখানে আমি বেশ কিছুটা লাউ শাক নিয়ে নিয়েছি আর এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে একটু পরিষ্কার করে নিতে হয়, এইভাবে আঁশটা একটু ফেলে দিতে হয়। এই যে, আর এখানে এই যে এই আঁশগুলো ফেলে দিতে হয়। এই যে এই 2 মিনিট সিদ্ধ করার পরে শাকগুলো একটু কমে গেছে। আর এটার ভিতরে কিন্তু পানি আছে, পানি দেওয়া লাগে না, এটার ভিতর থেকে এমনি পানি বের হবে। আর পানিটা পুরোপুরি শুকিয়ে আপনি চেপে চেপে এইভাবে দেখবেন, দেখেন এখন চাপ দিলে অনেক পানি, এইভাবে দেখতে হবে। একদম পুরোপুরি শুকিয়ে গেলে তারপর নামাতে হবে। শাকগুলো সিদ্ধ হয়ে গেল। এই শাক কিন্তু না দলা পাকিয়ে থাকে, এই প্রত্যেকটা এইভাবে নেড়ে নেড়ে দলাগুলো খুলে খুলে দিবেন, একদম একসাথে জড়ো হয়ে থাকে আর কি। এই যেটা হয়ে গেছে, একদম কোনো পানি নেই, ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। ছয়টার মতন শুকনো মরিচ, কাঁচামরিচ 4টা দিলাম। ঝালটা নিজের মতন করে দিয়েন। অনেকে এখানে কালিজিরা দেন, আমি কালিজিরাটা দিলাম না। লাউ পাতা তো একটু লাউয়ের পাতার জন্য ঘ্রাণ আসে, সেই জন্য এখানে 1 মুঠ ধনিয়া পাতা দিয়ে দিলাম। একদম ভেজে মচমচা করা যাবে না, এই যে এরকম ভিজা ভিজা থাকবে, এরকম করে ভেজে নেবেন। আর এটা হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। ব্লেন্ড করে নিব, পাটায় পুরো বেটে নিতে পারেন, সেটাও ভালো হয় অনেক। এগুলো আগে এখন আমি তো পারতেছি না, তাই ব্লেন্ড করে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। ব্লেন্ড করে নিয়েছি, আধা ভাঙা হবে, পুরাটা মিহি হবে না। যাই হোক, এটা আমি নামিয়ে নিচ্ছি। এখন শাকটা ব্লেন্ড করে নিব। শাকটা ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করব না আমি। এই যে আপনারা দেখতে পাবেন যে যে এমন করেছি। ভর্তাটা এখন বানিয়ে নিচ্ছি। আমি একটু সরিষার তেল দিয়ে দেব। আমি এই শাকটায় দেই নেই, লবণ দিই নি ফার্স্টে। লবণের জন্য দিই নেই, এটা কালারটা নষ্ট হয়ে যাবে। লবণ দিলে সবুজটা থাকবে না, এতটা সবুজ থাকবে না। এইভাবে ভর্তাটা বানাবেন, দেখবেন যে এই যে এই ভর্তাটি দিয়ে অনেকখানি ভাত আপনারা খেয়ে নিতে পারবেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভর্তাটা আমার হয়ে গেল। আর এখন প্রচুর শাক পাওয়া যাচ্ছে, লাউ শাক। আপনি এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি আমার রেসিপি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।